রোজা আমাদের তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এ আয়াতের মাধ্যমে বোঝা গেল রোজার প্রথম ও প্রধান উদ্দেশ্য হলো মানুষকে তাকওয়া অবলম্বনে অভ্যস্ত করানো। তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপ কাজ থেকে বিরত থাকা। তাকওয়া মুমিনের জীবনের আবশ্যকীয় অংশ। তাকওয়া ছাড়া মানুষ মুমিন হতে পারে না। রোজা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই মানুষ রেখে থাকে, কেননা মানুষ চাইলে লোকচক্ষুর অন্তরালে পানাহার করতে পারে, কিন্তু তা করে না। সে একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টি কামনা করে। এটাকেই ইখলাস বলে। আর আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য ইখলাস পূর্ব শর্ত। রোজা আমাদের এই ইখলাস অর্জন করতে শেখায়। এ কারণে আল্লাহ তাআলা বলেন, রোজা ছাড়া আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য, তাই আমি এর প্রতিদান দেব। রমজান সহমর্মিতা মাস। ধর্নাঢ্য ব্যক্তি যখন রোজা রাখেন, তখন তিনি বুঝতে পারেন উপোস থাকার যন্ত্রণা কত কষ্টদায়ক। তখন তিনি দরিদ্রদের প্রতি সহমর্মী হন। রমজানের পরে বাকি সময়ও যেন আমরা সহমর্মী হই, সে শিক্ষাই রোজা আমাদের দেয়। এ কারণেই দানশীল হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে অধিক পরিমাণে দান করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, আর রমজানে তার এ দানশীলতা আরও বেড়ে যেত। রোজা আমাদের পরনিন্দা, গীবত, শিয়ায়ত থেকে বিরত থাকতে শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা হলো ঢাল, যে পর্যন্ত না তাকে বিদীর্ণ করা হয়। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলাল্লাহ, কিভাবে রোজা বিদীর্ণ হয়ে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিথ্যা বলার দ্বারা অথবা গীবত করার দ্বারা। গীবত বা পরনিন্দা সবসময় নিন্দনীয় ও মহাপাপ, তাই শুধু রমজানেই নয়, সারা জীবনের জন্য তা পরিত্যাগ করতে হবে। এ শিক্ষাই রোজা আমাদের দেয়। আঘাতেই প্রতিঘাতের জন্ম। রোজা আমাদের আঘাত করতে বারণ করে, শিক্ষা দেয় সংযম ও আত্মনিয়ন্ত্রণের। রোজা শেখায়, কেউ তোমাকে আঘাত করলেই তুমি তাকে প্রতিঘাত করো না, সংযমী হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি রোজা রাখে, সে যেন অশ্লীল কাজ ও শোরগোল থেকে বিরত থাকে। রোজা রাখা অবস্থায় কেউ যদি তার সঙ্গে গালাগালি ও মারামারি করতে আসে, সে যেন বলে, আমি রোজাদার। এই শিক্ষা যদি আমরা সারা জীবনের জন্য নিজেদের মাঝে ধারণ করি, তাহলে সমাজ হবে নির্মল, হানাহানি ও বিদ্বেষ মুক্ত। রোজা আমাদের অন্তরে আল্লাহ ভীতি তৈরি করে, তাই গোপন জায়গায় থাকার পরও আমরা পানাহার থেকে বিরত থাকি। রোজার এই একটিমাত্র শিক্ষা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আল্লাহ আমাদের সঙ্গে আছেন, এই অনুভূতি সর্বদা আমাদের জাগ্রত থাকা আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো, তিনি তোমাদের সঙ্গে আছেন। তোমরা যা করো, আল্লাহ তা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। এ হাদিস থেকে আমরা জানতে পারলাম, শুধু পানাহার পরিত্যাগ করার নাম রোজা নয়, বরং মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করতে হবে। রোজার এ শিক্ষা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রয়োজন, কেননা মিথ্যা মহাপাপ ও ধ্বংসের কারণ। অনর্থক কথা কাজ মুমিনের জন্য শোভনীয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ব্যক্তির জন্য ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অর্থহীন কথা বা কাজ ত্যাগ করা। হাদিসটির ভাষ্য অনুযায়ী রোজা আমাদের এই শিক্ষাই দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়, বরং সব ধরনের অন্যায়, অহেতুক ও অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানকে সবর তথা ধৈর্যের মাস বলেছেন। আনন্দ, বেদনা, দুঃখ, উদ্বেগ ইত্যাদি সময়ে নিজেকে নিয়ন্ত্রণে রেখে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্ধারিত সীমার মধ্যে থাকাকে শরীয়তের পরিভাষায় ধৈর্য বলে। উপোস থাকার কারণে রোজাদার ব্যক্তির অনেক কষ্ট হয়, এর ওপর তাকে ধৈর্য ধারণ করতে হবে। এভাবে পূর্ণ 1 মাস তাকে প্রস্তুত করা হয়, যেন রোজার পরেও সে শিক্ষা ধরে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণের চেষ্টা করবে, আল্লাহ তাকে ধৈর্য ধারণের শক্তি দান করবেন। আর ধৈর্য অপেক্ষা অধিক উত্তম ও কল্যাণকর বস্তু আর কিছুই কাউকে দেওয়া হয়নি। সব মুসলমানের ওপর রোজা ফরজ, হোক সে বাদশাহ
হোক কিংবা ফকির, কালো হোক কিংবা সাদা, খাটো হোক কিংবা লম্বা, সবাই একসঙ্গে রোজা রাখবে, একসঙ্গে তারাবি পড়বে। এটাই ইসলামের চাওয়া এবং রোজার শিক্ষা, আর ঘটেও তাই। ফলে ধনী গরিবের মাঝে তৈরি হয় ভ্রাতৃত্ববোধ ও একতা। তাছাড়া ধনী গরিবের মাঝে সেতুবন্ধন তৈরির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকাতুল ফিতর আবশ্যক করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকাতুল ফিতর অবধারিত করেছেন অশ্লীল কথা ও অর্থহীন কাজ হতে মাহে রমজানের রোজাকে পবিত্র করার জন্য এবং গরিব মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য।